নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আলোচনা করব দ্বাদশ শ্রেণীর ভূগোলের ছোট্ট একটি অংশ, কাস্ট ভূমিরূপ। এর আগে আমি দ্বাদশ শ্রেণীর ভূগোলের ওপর 6টি ভিডিও দিয়েছি। ডেসক্রিপশন বক্সে তাদের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে দেখতে পারো। তাহলে শুরু করা যাক। কাস্ট শব্দের উৎপত্তি। কাস্ট একটি জার্মান শব্দ। এর অর্থ হল উন্মুক্ত প্রস্তর ক্ষেত্র। কাস্ট শব্দটির উৎপত্তি ইন্দো ইউরোপীয় শব্দ কার, যার অর্থ হল শিলা, এবং স্লোভেনীয় শব্দ কার্স থেকে, যার অর্থ হল উন্মুক্ত প্রস্তরময় ভূমি। কাস্ট ভূমিরূপ কাকে বলে? ভূমিরূপ বিদ্যায় চুনাপাথর, চক, জিপসাম, ডোলোমাইট দ্বারা গঠিত ভূমির উপর জলের দ্রবণ কার্যের ফলে ওই সমস্ত শিলা দ্রবীভূত হয়ে যে বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ ও জলনির্গম প্রণালী গড়ে তোলে তাকে কাস্ট ভূমিরূপ বলে। ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলের অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে ক্রাস মালভূমিতে এই ধরনের ভূমিরূপ গড়ে উঠেছে। এই ক্রাস মালভূমির নাম অনুসারেই চুনাপাথরযুক্ত অঞ্চলে গঠিত ভূমিরূপের নাম দেওয়া হয়েছে কাস্ট ভূমিরূপ। পৃথিবীর প্রধান প্রধান কাস্ট অঞ্চল। এশিয়া। এশিয়া মহাদেশের মধ্যে চীনের কিয়াংসি, ভিয়েতনাম, ভারতের মধ্যে ছত্তিশগড় ও মধ্যপ্রদেশের পাঁচমারি পার্বত্য অঞ্চল, অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালি, বোরা গুহা, উত্তরাখণ্ডের সহস্রধারা, রবার্টস কেভ, তপ্তকেশর, বিহারের গুপ্তধাম গুহা, গুজরাতের পোরবন্দর, মেঘালয়ের চেরাপুঞ্জি, পশ্চিমবঙ্গের বক্সা ও জয়ন্তী পাহাড়। উত্তর আমেরিকা মহাদেশ। আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস, নিউ মেক্সিকো, কেন্টাকি, ইন্ডিয়ানা, পেনসিলভানিয়া, ভার্জিনিয়া এবং মেক্সিকোর ইউকাটান, তাবাস্কো। ইউরোপ মহাদেশ। ক্রোয়েশিয়া, বোসনিয়া, হার্জেনগোভিনা, মন্টেনিগ্রো, ফ্রান্সের স্কোসেস, যুক্তরাজ্যের ইয়র্কশায়ার, ডার্বিশায়ার, ম্যান্ডিব পর্বত, স্পেনের অ্যান্ডালুসিয়া। ওশিয়ানিয়ার অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, ব্লু পর্বত, পশ্চিম অস্ট্রেলিয়া, মধ্য নিউগিনি, দক্ষিণ পশ্চিম সেলিবিস। এর মধ্যে বলে রাখি, মন্টেনিগ্রো হচ্ছে পৃথিবীর বৃহত্তম কাস্ট অঞ্চল। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার শর্ত। আদর্শ কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ বা শর্তগুলি হল: 1. বিশাল আয়তন। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার শর্ত বা কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। 1. বিশাল আয়তন। সমগ্র অঞ্চলটির আয়তন অনেক বেশি হওয়া প্রয়োজন, যাতে দ্রবণ কার্য ভালোভাবে হতে পারে। 2. দ্রাব্য শিলার উপস্থিতি। কাস্ট ভূমিরূপ গড়ে ওঠার জন্য ভূপৃষ্ঠে দ্রাব্য শিলার উপস্থিতি প্রয়োজন, যেমন চুনাপাথর, ডোলোমাইট, জিপসাম। তবে চুনাপাথরের শিলাস্তরের মধ্যেই কাস্ট ভূমিরূপ ভালোভাবে বিকশিত হতে পারে। 3. শিলার প্রকৃতি। দ্রাব্য শিলার বিশাল আকৃতির, কেলাসিত, স্বল্প প্রবেশতাযুক্ত, দারণ বা ফাটলযুক্ত ও বিশুদ্ধ হওয়া প্রয়োজন। 4. গভীর চুনাপাথরের স্তর। চুনাপাথরের স্তর যত পুরু হবে বা গভীর হবে, কাস্ট ভূমিরূপ তত ভালোভাবে বিকশিত হবে। ক্রোয়েশিয়ার কাস্ট অঞ্চলে চুনাপাথরের স্তর 4000 মিটারের বেশি পুরু। 5. সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থান। সমগ্র অঞ্চলটিকে সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে অবস্থিত হতে হবে, যাতে ভৌমজল দ্রবণ কার্য করতে পারে। 6. পর্যাপ্ত বৃষ্টিপাত। অঞ্চলটিকে অধিক থেকে মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অবস্থিত হতে হবে, যাতে ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে। 7. নদীর উপস্থিতি। নদীর প্রবহমান জল দ্রাব্যস্তরের উপরের অদ্রাব্য আস্তরণকে সরিয়ে দ্রাব্যস্তরকে ভূপৃষ্ঠে উন্মুক্ত করে। প্রবাহমান জলধারা স্থির জল অপেক্ষা অধিক দ্রবণ ক্ষয় করে এবং ভৌমজলের সঞ্চয় বৃদ্ধি করে। কাস্ট ভূমিরূপ সমৃদ্ধ অঞ্চলের শ্রেণীবিভাগ। জলবায়ুর ভূমিকা, শিলার গঠন, শিলার অবস্থান, কাস্ট ভূমিরূপের ধরন ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে জোভান সিজিক এবং সুইটিং প্রমুখ বিজ্ঞানীরা কাস্ট ভূমিরূপযুক্ত অঞ্চলকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করেছেন, যথা: 1. প্রকৃত কাস্ট বা হোলো কাস্ট।
চুনাপাথরযুক্ত অঞ্চলে শুধুমাত্র দ্রবণ ক্রিয়ার ফলে যদি কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে তখন তাদেরকে প্রকৃত কাস্ট বা হোলো কাস্ট বলে। মেরো কাস্ট, কাস্ট ভূমিরূপ সৃষ্টির অনুকূল পরিবেশের অভাবে যে সমস্ত অঞ্চলে কাস্ট ভূমিরূপ সৃষ্টি অসম্পূর্ণ থাকে তাকে মেরো কাস্ট বলে। সিউডো কাস্ট, চুনাপাথর ছাড়া অন্য কোনো শিলাস্তরের মধ্যে যদি কাস্ট ভূমিরূপের লক্ষণ বিশিষ্ট ভূমিরূপ গড়ে ওঠে তখন তাকে সিউডো কাস্ট বলে। ইন্টারস্টেটাল কাস্ট, চুনাপাথরের স্তরের ওপর কোনো অদ্রাব্য শিলাস্তর থাকলে ওই অদ্রাব্য শিলাস্তরের নিচে কাস্ট ভূমিরূপ গড়ে ওঠে, একে ইন্টারস্টেটাল কাস্ট বা আন্তঃস্তরীয় কাস্ট বলে। ফ্লুভিও কাস্ট, নদীর কার্যের সাথে সম্পর্কিত অর্থাৎ নদীর কাজের মাধ্যমে যে সমস্ত কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয় তাদের ফ্লুভিও কাস্ট বলে। নিভাল কাস্ট, শীতল জলবায়ু অঞ্চলে তুষারের কার্যের ফলে যদি কাস্ট ভূমিরূপ সৃষ্টি হয় তখন তাদের নিভাল কাস্ট বলে।